বোর্ডে একটা অঙ্ক দেখা যাচ্ছে, এটা একটি সমান্তর ধারার অঙ্ক। আমাদের বোর্ডে বলা হয়েছে কোন সমান্তর ধারার এম পদের সমষ্টি এন এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন তম পদের সমষ্টি কত। আমাদের যে বইয়ের ৮ নম্বর অঙ্ক রয়েছে হুবহু সেম একই রকম অঙ্ক, ৮-এর সাথে মিল রয়েছে, তাই না? আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? কোন সমান্তর ধারা, আমাদেরকে বলছে কোন, তার মানে ধারাটা এখানে কিন্তু দেওয়া নাই, আমার ধারাটা বাইর করতে হবে। কোন সমান্তর ধারার এম পদের সমষ্টি, তার মানে আমাদের এখানে একটা সমষ্টি বের করতে হবে, এম পদের সমষ্টি, রাইট? তাহলে সর্বশেষ আমাদের কি এম প্লাস এন তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ৮ নম্বর অঙ্কের সাথে হুবহু মিল রয়েছে, তাই না? তাহলে যেহেতু কোন সমান্তর ধারার কথা বলছে, আমরা সমান্তর ধারাটা জানি না, তাহলে অঙ্ক করার সময় অবশ্যই ধরি ধারাটির প্রথম পদ সমান সমান কি ধরবো? এ। সাধারণ অন্তর কি ধরবো? বি। সাধারণ অন্তর বি, তাই তো? তাহলে ধারাটার আমরা প্রথম পদ পাইলাম এ, সাধারণ অন্তর বি। এখন দেখো বলছে এম তম পদের সমষ্টি, তাহলে আমরা এন তম পদের সূত্র জানি, আমরা জানি কি জানি? আমরা এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, তাই না? হ্যাঁ, এটা আমাদের কততম পদের সূত্র? এন তম পদের সূত্র। এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি। তাহলে দেখো তো আমাদের কি কততম পদের কথা বলছে? এম তম পদের, এটা কি সমষ্টি? তাহলে এটা কিন্তু আমাদের এম তম পদ, এটা আমরা তম পদের সূত্র। আমরা আর একটা সূত্র জানি, তাহলে অর্থাৎ এন তম পদের সমষ্টি, রাইট? সমষ্টি সমান সমান n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। কোথায় ব্র্যাকেট? সার্ভারের উপরেরটা, এটা না দিলে হবে। তাহলে n তম পদের সমষ্টি n ভাগ 2a প্লাস n মাইনাস 1, এই দুটো সূত্র আমরা ধারার তো জানি নাকি? তাহলে আমাদের n তম পদের সূত্রটা এখানে লাগতেছে না, লাগতেছে কোনটা? সমষ্টি সূত্রটা লাগতেছে। সমষ্টি সূত্রটা দিয়ে আমরা করব। তাহলে m তম পদের সমষ্টি আছে, তাহলে আমাদের m তম পদের সমষ্টি কি এটা আমরা বের করব। অতএব m তম পদের সমষ্টি n এর জায়গায় কি যাবে? m ভাগ 2n না সরি 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা কিন্তু m তম পদের সমষ্টির সূত্র, হ্যাঁ স্যার, তাই না? হ্যাঁ। এখন n তম, এখানে বলছে n তম পদের সমষ্টি n, তাহলে দেখো আমরা কিন্তু উপরে একটা n তম পদের সমষ্টি পাইছি m ভাগ 2 এটা, আর m তম পদের সমষ্টি কিন্তু পাইছি m ভাগ 2a প্লাস m মাইনাস 1 ইনটু d। এখন দেখো আমাদের শর্ত জুড়ে দিয়েছে যে m তম পদ সমান সমান হবে a, আর n তম পদের সমষ্টি হবে কি? n। তাহলে শর্ত মতে প্রথমটা m তম পদ, তাহলে m তম পদ কোনটা? এটা m ভাগ 2a প্লাস m মাইনাস 1 ইনটু d, তাই না? এইটা সমান দেখো m তম পদ সমান কি? n হবে, m তম পদ সমান n হবে। তাহলে আমরা সমান সমান লিখবো n, বা এটাকে আমরা একটু ক্যালকুলেশন যদি করি, এইটা দেখো তো এই টার্মের সঙ্গে এটা কি অবস্থায় আছে? ওই দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস m মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু, এটা যদি আমরা ভাগ করে দেই দুটো উপরে যাবে, তাহলে 2n ভাগ m, এটা দেবে 1 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? গেল 1 নম্বর সমীকরণ পাইছি আমরা। কিভাবে পাইলাম? খুব ইজি না? আমরা m তম পদ বাইর করে নিয়েছি m ভাগ 2a প্লাস m মাইনাস 1 ইনটু d। আমাদের শর্ত বলে দিয়েছে m তম পদের সমষ্টি হবে n, তাই তো? তাহলে দেখো m ভাগ 2a প্লাস m মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কি হবে? n। আমরা এখন কি করলাম? m ভাগ 2টা এই পাশে গুণ আছে, ওই পাশে কি করব? আমরা ভাগ করে দেব। আবার আর একটা শর্ত আছে আমাদের, আবার শর্তটা কি? n তম পদের সমষ্টি, দেখো লেখা আছে n তম পদের সমষ্টি কি? তাহলে n তম পদের সমষ্টি কি? এটা n ভাগ 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এইটা সমান সমান কি লেখা যাবে? m লেখা যাবে, m, বা এটা গুণ অবস্থায় আছে, ট্রান্সফার করলে ভাগ হবে। 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 2m ভাগ n। 2 নাম্বার সমীকরণ নাম্বার 2 দিলাম আমরা, তাই তো? ইয়েস। ওকে স্যার। এবারে আমরা কি করব? দুইটা সমীকরণ পাইছি না, সমীকরণ দুটো কি করব?
এইখান থেকে আমরা d এর মান বের করে নিয়ে আসবো। তা কিভাবে করব দেখো, 2 নং সমীকরণ বিয়োগ 1 করে পাই। আমরা লিখবো 2 বিয়োগ 1 করে পাই, রাইট। তাহলে 2টা লেখো এখানে 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু 2n ভাগেন, আর 1 নম্বর সমীকরণ হচ্ছে 2a প্লাস n minus 1 into d equal 2n ভাগে m বিয়োগ করো। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন ঘটবে, এটা বাদ যাচ্ছে, তাই তো? তাহলে দেখো এখানে থাকতেছে উপরেরটা, দেখো n minus 1 into d, এখানে কিন্তু মাইনাস হবে, আর m minus 1 into d এটা থাকতেছে না, আচ্ছা ইকুয়াল টু থাকতেছে 2m ভাগ m মাইনাস 2n ভাগ m, ঠিক আছে? এবার আমরা কি করব, 2d এর 1d, দেখো এখানেও একটা d আছে, এখানেও একটা d আছে, আমরা একটা d কমন নিই। কমন নিলে n - 1 মাইনাসে প্লাস, মাইনাসে এখানে কিন্তু প্লাস আছে, মাইনাস m, তাই না? আর মাইনাসে প্লাস 1, চিহ্নের কাজ করে দিলাম, d কমন নিছি, n - 1 প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু, এখানে দেখো লসাগু করা যায় mn, লসাগু কি করা যায় mn, তাহলে mn, আর উপরে দেখো এখানে n আছে, এখানে n আছে লসাগু, তাহলে আমরা এটা দিয়ে যদি আমরা কি করি, এই n বাদ, তাহলে m থাকতেছে না, m উপরেরটার সাথে কি হবে, গুণ হবে, 2m স্কয়ার মাইনাস m বাদ, তাহলে এটা 2n স্কয়ার n স্কয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার এটা তো বুঝিয়ে দাও। এইবার দেখো বা আমরা কি করব, d ইনটু, এখানে দেখো তো -1 +1 বাদ যাচ্ছে না, বাদ থাকতেছে n - n এতটুকু থাক। এইবারে দেখো এইখানে দেখো নিচে থাকতেছে m এর, উপরে দেখো উপর থেকে যদি আমরা একটা 2 কমন নেই, 2 যদি একটা কমন নেই থাকে m স্কয়ার মাইনাস m আছে, তাই না? এইবার এইখানে একটা ঘটনা ঘটাবো, ঘটনাটা হচ্ছে কি, এটাকে সামনে নেব, তাহলে d ইনটু মাইনাস m এর সামনে প্লাস চিহ্ন, এটা হচ্ছে m মাইনাস, দেখো জাস্ট m টাকে সামনে নিলাম, n টাকে পিছনে নিলাম, তাহলে m এর সামনে মাইনাস চিহ্ন, আর n এর সামনে কি ছিল, প্লাস চিহ্ন, রাইট। এইবার দেখো নিচে থাকতেছে mn, উপরে থাকতেছে 2, এইবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b a মাইনাস b, আমরা লিখতে পারি কি m প্লাস n আর হচ্ছে m মাইনাস n, এইটা লেখা যায় না? এইবারে খেয়াল করো, এখান থেকে আমরা মাইনাস একটা কমন বাইর করে নিলাম, তাহলে কি হচ্ছে, মাইনাস প্লাসটা হবে মাইনাস, এখান থেকে মাইনাস নিলে কি প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর এটা যদি প্লাসটাকে মাইনাস নিয়ে মাইনাসে কি হবে প্লাস, এইরকম হচ্ছে 2 ইনটু m প্লাস n, m মাইনাস n, নিচে হচ্ছে mn, বা এখন দেখো এই d থাকবে, তাহলে মাইনাস সহ এটাকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি কি হবে, গুণ আছে না, ওই পাশে কি হবে, ভাগ হবে। এই d সমান সমান 2 ইনটু m প্লাস n, m মাইনাস n, mn, আর নিচে যাবে কি মাইনাস সহ, এই মাইনাসটা আমি সামনে দিলাম, তাহলে মাইনাস সহ থাকতেছে m মাইনাস n, এই মাইনাস গুণ অবস্থা আছে, তাহলে সামনে দিলেও একই কথা, পিছনে দিলেও একই কথা, তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস বাদ যাচ্ছে, থাকতেছে d সমান সমান মাইনাস 2m প্লাস n, আর নিচে থাকতেছে m, তাহলে আমরা কার মান পাইলাম, d সমান সমান পাইলাম 2mn প্লাস a ভাগ mn, মাইনাস থাকবে কিন্তু, তাহলে আমরা কিন্তু d এর মান অলরেডি পেয়ে গেছি। এবারে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এত এর মান, মানে m প্লাস n তম পদের মান নির্ণয় করতে হবে, বললেই আমাদের 8 নম্বর অঙ্কের সাথে মিল রয়েছে। তাহলে আমরা কি করব, এবারে d এর মান পাইছি না, এবার আমরা m প্লাস n তম পদের মান নির্ণয় করব, অতএব m প্লাস n, হ্যাঁ সমষ্টি, হ্যাঁ ঠিক রাইট, তাহলে সমষ্টি কি হবে দেখো তো, আমাদের সমষ্টি সূত্র n ভাগ 2, তাহলে m প্লাস n ভাগ কত 2 প্লাস n মাইনাস 1, মানে কি m প্লাস n মাইনাস 1 ইনটু কি d, এটা হচ্ছে কি সূত্র, থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, এটা হচ্ছে m প্লাস n তম পদের সমষ্টির সূত্র, তাই না? তাহলে এখান থেকে দেখো এখন আমরা
m প্লাস n ভাগ 2 2a প্লাস দেখো এখানে দেখো m প্লাস n মাইনাস 1 1 ইনটু ডি ডি মানে ডির মান আমরা এখন বসাবো না, একটু পরে বসাবো। তাহলে দেখো m প্লাস n ভাগ 2, হ্যাঁ আমরা এই 8 নম্বর অঙ্কে করছিলাম না, m এর সাথে 1 একবার যাবে। তাহলে দেখো d টা খেয়াল করো, এই d টা খেয়াল করো, d টা কিন্তু এদের তিনজনের সাথেই আছে। তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, দেখো তো 2a প্লাস m মাইনাস 1 ইনটু d আর যোগ n d। মনে পড়ে? হ্যাঁ, স্যার। n এর সাথে একবার d কে দিব আর m মাইনাস 1 এর সাথে একবার d কে দিব, তাই তো? এবার দেখো তোমাদের আমরা কিন্তু 3 নম্বর সমীকরণে একটা দেখো আছে, আমাদের একটা সমীকরণ আছে, দেখো কত হ্যাঁ। নম্বর সমীকরণে আমাদের খাতাগুলো দেখো 2 নাম্বার 2a প্লাস m মাইনাস 1 ইনটু d এর একটা মান আছে। হ্যাঁ স্যার, এটা হলো 1 এক নম্বর সমীকরণ। হ্যাঁ, তাহলে দেখো কি দেওয়া আছে, 2a প্লাস m মাইনাস 1 ইনটু d এর মান কি? n 2n ভাগ m 2n ভাগ n m, এটা না? আচ্ছা, তাহলে আমরা এবারে কি বসাবো? মান বসাবো m প্লাস n ভাগ 2। এই পুরো অংশটার মান হচ্ছে 2n ভাগ m, তাই তো? হ্যাঁ। কারণ আমরা কোথা থেকে পাইলাম? সমীকরণ নাম্বার সমীকরণ থেকে। 1 থেকে পাইলাম যে 2a প্লাস m মাইনাস 1 ইনটু d। এবার দেখো প্লাস n ইনটু d এর মান কিন্তু আমাদের আছে, তাই না? হ্যাঁ। এই দেখো d এর মান এটা মাইনাস 2 বাংলা ছবিতে m প্লাস n ভাগ m n, তাই তো? হ্যাঁ স্যার। এটা কিন্তু কিসের মান পাইলাম আমরা? স্যার ডিরমান d এর মান আমরা বসাইলাম ওইখানে। এইবার খেয়াল করো, আই যাই হাতে বুঝা m প্লাস n ভাগ 2 এটা থাকলো। হ্যাঁ জি এখন দেখো 2n ভাগ m প্লাস এই n টা খেয়াল করো, এটা কিন্তু বাইরের n, এটা গুণ অবস্থা আছে, তাই না? হ্যাঁ। আর এটা কিন্তু নিচের, মানে এটা উপরের n, এটা হলো নিচের নিচের। n। তাহলে এটাকে বাদ দিতে পারি। আর কি এখানে দেখো তো প্লাস এ মাইনাস এ, মাইনাস আমি কিন্তু এটা মাইনাস লিখতে পারি, একবারে হচ্ছে। তাহলে নিচে থাকতেছে কি m, উপরে থাকতেছে 2m প্লাস n 2m প্লাস Plus n। n। এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না সেটা নাই কোনো ঝামেলা না। m প্লাস n ভাগ 2 এই অংশ। এখন দেখো উপরের অংশে আমাদের কি আছে? এইটা আছে 2n ভাগ m, আর এটা কি হচ্ছে? এটা মাইনাস 2 ইনটু m প্লাস n ভাগ m। তাহলে এটা লসাগু হবে হ্যাঁ, নিচের অংশ। 2 হয়ে ঢালা লাগু তাহলে লসাগু যদি করি তাহলে কি হবে? একটা m, একবার m আর m এর লসাগু হচ্ছে m। তাহলে থাকতেছে 2m মাইনাস। এখন দেখো তো এই m এর কাজটা যদি আমরা এটা যদি একবারই করি, প্লাস 2m এককে 2m প্লাস এর সামনে প্লাস আছে, প্লাস এ মাইনাস 2m এককে 2m এর সামনে প্লাস আছে, প্লাস এ মাইনাস 2n এককে 2n। দেখো একবারই কাজ করছি আমরা, তাই না? স্যার বুঝুন এবার না দেখো স্যার m প্লাস n ভাগ 2 কোথায়? স্যার 2m কি ব্যবহার করছে 2m কারণ হচ্ছে দেখো এই যে এটা দিয়ে 2 দিয়ে যদি এদেরকে দুজনকে গুণ করি, হ্যাঁ, বুঝছি, 2m এককে 2m, বুঝছি, প্লাস স্যার। এ মাইনাস মাইনাস এবার দেখো প্লাস এ মাইনাস 2n এককে 2n, তাই তো? তাহলে দেখো এটা এরকম থাকতেছে, এটা কিন্তু গুণ অবস্থা আছে। এটা কি অবস্থা আছে? গুণ। নিচে থাকতেছে কি? থার্ড ব্র্যাকেট একটা দিয়েছে এটা- ফার্স্ট ব্র্যাকেট এটা আর এটা কি যাবে? বাদ এই যে যাবে, স্যার। 2n বাদ যাচ্ছে, তাহলে নিচে থাকতেছে 2m। m মাইনাস এই m আর এই m কি যাচ্ছে? কারা তাহলে আর এই 2 আর এই 2 কি যাচ্ছে? কাটা। কিন্তু মাইনাস থাকতেছে না? হ্যাঁ। তাহলে মাইনাস m প্লাস n, এটাই হবে অ্যানসার দেখি আনকা বুঝছো? হ্যাঁ, বুঝেছি। কেন বুঝো নাই? দেখো উপরের m আর নিচের m কাটা, আচ্ছা তাই তো? আবার দেখো এটা যেহেতু গুণ অবস্থা আছে, এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকতেছে কি এখানে? -1। আর এটা কি উপরে থাকতেছে কি? m প্লাস n। তাহলে m প্লাস n এর সাথে 1 গুণ করলে -1 এককে -1, তাহলে -m প্লাস 1, এটাই হচ্ছে অ্যানসার। সহজ না? পানির মতো কঠিন। পানির মতন স্যার কথা